শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর বড়দেরকে আমার প্রণাম। তো এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে পুজো করতে। তো সবাই মোটামুটি রেডি, বেরিয়েও পড়েছি, রাস্তায় আছি, এখন যাচ্ছি। এসো তুমি বৌদি, থালাটা নিয়ে আসো। এই যে হচ্ছে প্রিয়া, ওর নাম প্রিয়া, আমার একটা দাদার হচ্ছে দাদার মেয়ে। তো ও যাচ্ছে পুজো করতে আমাদের সঙ্গে। তো কি বলবো, আমি যে শাড়িটা পরেছি বৌদি আর আমি সেম শাড়ি পরেছি, শুধু প্রিন্টটা আলাদা। একটা ফটো তুলে দাও। না না ওকে এডিট করে দিবানি, তোরা দিস। ঠিক আছে ঠিক আছে। ওই তো ট্রাভেলই তো, এইটাই তো ট্রাভেল। পূজা করতে যাচ্ছি ওই সে শাহপুর বড় ক্লাবে। আমার একটা দেখো, তো পাও না। তো দেখো এখন আমরা চলে এসেছি একটা মিষ্টির দোকানে। এখান থেকে ঠাকুরের জন্য প্রসাদ নেব, দিয়ে তারপর মন্দিরে যাব। বেশ একটু হেঁটে যেতে হবে। তো এখন আমাদের এরকম একটা বড় মাঠ বাঁধে, মাঠটা পেরিয়ে তারপর যাব হচ্ছে মন্দিরে। তো সবাই হেঁটে যাচ্ছে। আর এই যে হচ্ছে আমার প্রিয়া, ও হচ্ছে আমার একটা, বললামই তো, আমার আর কি দাদার মেয়ে। তো ওর সঙ্গে আছে ক্যামেরা, ভেবেছিলাম ক্যামেরাতে কিছু ফটো টটো করবো। ওটা হচ্ছে সুরাজের ক্যামেরা। তো যদিও ফটো তোলা হয়নি, ফোনেই আমরা তুলে নিয়েছিলাম। আসলে আমি আর বৌদি, আমাকে আর বৌদিকে পুজোর ওখানে রেখে আর সবাই মানে তোমাদের দাদা ভাই, দাদা, আমার দাদা, তারপর সুরাজ, ওরা সবাই চলে গেছিলো অন্য গ্রামে আর কি, অন্য পাড়াতে ঠাকুর দেখতে। এই জন্য ওরা ছিল না, যে কারণে পুজো টুজো শেষ হয়ে গেছে, অঞ্জলি শেষ, সব কিছু শেষ দিয়ে তারপর আমরা বসেই ছিলাম। আর রেগে যাচ্ছিলাম যে ভিডিও, আমি তো রেগেই যাচ্ছিলাম কে ভিডিও করে দেবে। তো যেটুকু তোমরা দেখতে পাবে এইটুকু হচ্ছে করে দিয়েছে আমার ওই দাদার মেয়েটা, মানে প্রিয়া। তো এই আর কি। তো এখন হচ্ছে আমাদের সিঁদুর আর কি, মাকে বরণ করব। তো সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি, ভিড়ের মধ্যে আমরা যাচ্ছি না। আমি আর বৌদি বলছি পরে যাব, একটু লোকজন হালকা। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল মাকে বরণ করব, তবে এবছরও পুরোপুরিভাবে মানে পূর্ণ হয়নি। যে পান পাতা দিয়ে মুখ আর কি ছোঁয়ায়, তারপর মিষ্টি খাওয়ায়। তবে ওখানে সবাই পায়েই সিঁদুর দিয়েছে, মুখে আর কেউ আর কি, উঁচু তো ঠাকুরটা, কোনো মই বা সিঁড়ি বা কোনো টুল কিছুই রাখেনি যে ওটার উপর দাঁড়িয়ে করবে। তো সেরকম কোনো সিস্টেম ছিল না, এই জন্য পায়ে আমরা তেল সিঁদুর দিয়েছি। তবে পান পাতা দিয়ে মুখ আর কি করা, ওগুলো কিছুই হয়নি। তো যাই হোক, যেরকমটা আর কি সবাই করছিল সেরকমটাই করলাম। তবে আমার ভীষণ শখ যে ওইভাবে একবার মাকে বরণ করব। তো এই যে ভীষণ ভালো লাগছিলো সবাই মিলে। আগে যখন বিয়ের আগে আসতাম তখন দেখতাম সবাই সিঁদুর খেলতো, এই করতো, খুব ভালো লাগতো। তো এখন আমরাও খেলতে পারছি। সিঁদুর খেলছি সবাই সবার সঙ্গে। আর ওখানে ভীষণ গান বাজছিল আর সবাই নাচও করছিল একসঙ্গে।
তো এরকম মানে প্রত্যেকবার নাচ করেও থাকে এরকম বিসর্জনের দিন, তো খুব আনন্দ হয়। তো আমি মিউট করে দিয়েছি কেন কপিরাইট ক্লেম চলে আসবে, যদি ওই মানে কথাগুলো তারপর মিউজিকগুলো শোনাতে পারতাম ভীষণ ভালো লাগতো। তো এই যে আমার একটা দিদি হয় সম্পর্কে, আমার একদমই পাশে বাড়ি, তো সবাইকে এই যে আলতা মানে সিঁদুর মাখাচ্ছি, বেশ ভাল লাগছিলো। এই যে আমার ডুগ্গু সোনা, ছোটোবেলায় না ও আমার কাছেই বেশি থাকতো, তো এখন তো বিয়ে হয়ে গেছে, আমি থাকি না, তো এই আর কি। তো চলো সবাইকে সিঁদুর টিঁদুর মাখাই। আনন্দ করলাম, মজা করলাম, নাচ করলাম। তো তারপরও তোমাদের দাদা সবাই মানে এসছিল না, এই জন্য খুব রাগ হয়ে যাচ্ছিল। তো আমি আর বৌদির নিচে এইভাবে বসেছিলাম চেয়ার নিয়ে, তারপর হঠাৎ করে দেখি এসছে। তার আগে মেসেজ করে যাচ্ছি এসো এসো, বলছে আসছি, তবে আসার কোনো নাম ছিল না। তো তোমাদের দাদাভাই আসার পর তোমাদের দাদাভাইকে একটু সিঁদুর পরালাম। তো এখন আমরা যাব, আমাদের বাজারে একটা পুজো হয়, তো সেখানে যাব ওই মন্দিরে। তো এখানে দাদার একটা বন্ধু বাড়ি, তো এটা হচ্ছে আমাদের শাহপুর বাজারেই পুজোটা হয়। তো এই যে যাকে দেখতে পাচ্ছ ও হচ্ছে আমার বান্ধবী, তো আমরা একসঙ্গেই পড়াশোনা করেছি, তো ওর সঙ্গে দেখা হলো, বেশ ভালো লাগছিলো। থাকবে মা আর কতক্ষণ। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, তো আমি আর বৌদি যে দুটো শাড়ি পরেছি, এই দুটো মাই কিনে রেখেছিল যে আমরা দুজনে মিলে একই শাড়ি পরে পুজো করতে যাব। তো এই জন্য বৌদি ওটা নিয়েছে, আমি এটা নিয়েছি, তো দুজনেই পরে গেছিলাম পুজো করতে। তো এই দুটো মায়েরই দেওয়া শাড়ি, তো বেশ ভালো লাগছিলো শাড়িটা পরেও, খুব সুন্দর লাগছিলো। তোমরাও কমেন্ট করে জানিও যে কেমন লাগছিলো। তো এখন ফ্রেশ হয়ে নিয়ে বলতে মুখে সিঁদুরটা তুলে চেঞ্জ করে এখন যাচ্ছি হচ্ছে বৌদিদের বাড়ি। আমরা বৌদিদের বাড়ি আজকে খাওয়া দাওয়া,
রান্না করে রেখেছে, তো দাদা বৌদি রয়েছে ওখানে। আমরা ফ্রেশ হয়ে নিলাম, এই যে সবাই যাচ্ছি খাওয়া দাওয়া করতে, খেয়ে দিয়ে আবার বের হবো ঠাকুর দেখতে। কালকে নবমী ছিল, কালকে আমরা কোথাও যেতে পারিনি, সারাদিন ঘরে শুয়ে বসে দিন কাটিয়েছি মন খারাপ করে। তো আজকে আর কি সেই নবমীর ঘোড়াটা পুষিয়ে নেবো আর কি। ও ডাঙ্গিপাড়ায় বলছে কেমন শহর আমি যাই নাই, যাইনি শাহপুর থাকলে আশপাশের মধ্যে আমিও তো কোনোদিন যাইনি, এই যে বিয়ের পরে ওই যে তোর দাদা নিয়ে গেছে। তো গাইস দশমী খেলে এসে বৌদিদের বাড়িতে খেতে গেছিলাম, তোমরা দেখলে। তারপর বলেছিলাম যে একটু বের হবে, তবে আমি বের হইনি। বাড়িতে এসে দেখি মামামের খুবই সর্দি লেগেছে, মানে সকাল থেকে কাল থেকেই শরীরটা খারাপ, তবে এখন আরও বেশি আর কি সর্দিটা আর কি, নিঃশ্বাস নিতে পারছিল না। তো একটু আগে গিয়ে গ্যাস দিয়ে নিয়ে এলাম। তো আমি আর যাইনি মামামের শরীর খারাপ জন্য। তো সবাই গেছে, দাদা বৌদি তোমাদের দাদা ভাই সবাই গেছে, তবে আমি যাইনি মেয়ের শরীর খারাপের জন্য, বাড়িতে রয়েছি। তো এই যে সবে গ্যাস দিয়ে নিয়ে এলাম, এখন একটু ওর ভালো লাগছে, নাহলে এতক্ষণে নিঃশ্বাসই নিতে পারছিল না। তো বাড়িতে আসলেই শুধু ওর ঠান্ডা সর্দি লাগতেই থাকে, যে কবার এসছি সেই কবারই ওর শরীরটা খারাপ করেছে। আসলে ওই যে সেদিন অষ্টমী দিন পুজো করতে গিয়ে ওখানে গিয়ে আইসক্রিম খেয়েছে, বাড়িতে আবার সেই দিন কোল্ড ড্রিঙ্কস খেয়ে মানে ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তো ওষুধ তো নিয়ে এসছি, গ্যাস দিয়ে নিয়ে এলাম, তো আশা করছি ঠিক হয়ে যাবে। তো বাড়িতে যে বসে আছি আমি, সবাই গেল ঘুরতে, তোমাদের দাদাভাইকেও বললাম তুমি যাও, আমি যাব না, মেয়ের শরীর খারাপ, আমি গেলে কি করে হবে। তো এই বসে আছি আমাদের এখানে বাড়িতে, এই দেখো।